কাঁচা কলা সন্দেশ রেডি হয়ে গেছে। আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আসসালামু আলাইকুম। আমি আজকে কাঁচা কলা বানাবো, তার জন্য গরুর দুধ বসিয়ে দিছি। এই যে এখন ফুটে উঠলে আমি ভিনেগার দিয়ে দিব। গরুর দুধ এক বলক আসলে আমি ভিনেগার দিয়ে দিব। ছানা কাটবো, তার দিয়ে ছানা দিয়ে আমি কাঁচা কলা বানাবো। আমি ভিনেগার নিয়ে নিছি ছানা কাটার জন্য। এখন ভিনেগার দিয়ে দিব। ভিনেগার দিয়ে দিব। এখন আমি পানি দিয়ে দিব। ভিনেগারের সাথে পানি মিক্স করে দিব। আমার দুধটা বলক চলে এসেছে। এখন আমি ভিনেগার দিয়ে দিব। ভিনেগার মিক্স করা পানি দিয়ে দিব আস্তে আস্তে, যাতে ভিনেগারটা দুধটা ছানা কাটে। এই যে আমার আস্তে আস্তে ছানা কাটতেছে। এই যে পানিটা একটু সবুজ কালার হইলে আমি নামাই ফেলি। এই যে আমার ভিনেগার ছানাটা কাটা শেষ, এখন আমি নামাই ফেলি। এখন আমি চুলা থেকে নামাই ফেলি। এই যে আমি এখন ঢেলে দিব ছানাটা। এখন আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দিব। আমি ছানাটা এখন নিয়ে নিব। আমার পানি ঝরানো শেষ। এই যে আমার ছানাটা এখন আমি ভালো করে মথে নিব। আমি পাত্র বসাইছি, এখন ফ্রাই প্যান বসাইছি, একটু পানি দিয়ে দিব। আর পানিটা গরম হইলে আমি ফুল ক্রিম দুধ নিয়েছি, এখন ঢেলে দিতেছি। আমি লাড়তেছি ভালো করে। দুইটা এলাচি দিয়ে দিয়েছি। এখন আমি যে ছানাটা করে রেখেছি তা দিয়ে দিব। এখন আরো ভালো করে লাড়তে হবে। এর বদলে কনডেন্স মিল্ক দিব, তার জন্য কনডেন্স মিল্ক দিয়েছি। আমি এবার ভালো করে লাড়তে হবে। এখন একটু ঘন করে ফেলি। আমি ডোটা পুরো ঘন হইলে নামিয়ে ফেলব। ছানাটা ঘন হইলে নামিয়ে ফেলবো ভালো করে। একটু আঠালো হইলে ভালো করে তখন নামিয়ে ফেলব। আমি সামান্য পরিমাণে একটু ঘি দিব, একটু গান হওয়ার জন্য একটু ঘি দিয়েছি। এখন আবারও লাড়ব। এখন ভালো করে লাড়তে হবে। আমি ঘি দিয়ে দিচ্ছি, এখন ভালো করে লাড়তে হবে। আমার কাঁচা কলার ইয়াটা শেষ হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলব। আমি এখন টেইতে ডালি নেব। এই কাঁচা কলাটা টেইতে ভালো করে ডালি নেব। এখন আমি ভালো করে চেপে দিব, যাতে ভালো করে সেট হয়ে যায়। এখন আমি ঠান্ডার জন্য রেখে দিব, তারপরে কাটবো ছুরি দিয়ে। এই যে কাঁচা কলা শেপ দিয়ে দিচ্ছি, এখন আমি ঠান্ডা হইলে ছুরি দিয়ে কাটবো। আমি এখন কাটবো। এই যে ছুরি নিচ্ছি, এখন ঠান্ডা হইলে সেট হবে। উপর দিয়ে একটা কিশমিশ দিয়ে দিব।